সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গতকাল একটা আমার বিরুদ্ধে আহ, নানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নানাখি পূর্বপাড়ার গ্রামের মুল্লুক হোসেনের নাতি আমাকে থ্রেট করে মোটামুটি একটা ভিডিও বানিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতেছি। কেননা মুল্লুক হোসেনের বাড়ির লোকজন যে তারা কতটা বড় প্রতারক, সেই জিনিসগুলো আপনাদের এক এক করে সব দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন নানাকি পূর্বপাড়া মন্ত্রীবাড়ি জামে মসজিদের 22 শতাংশ জমি মরহুম আব্দুল কাদের ভুয়া মোতাওয়াল্লি সেজে তার ভাই মিজান, হাবিব, তারপরে হচ্ছে সিদ্দিক, আব্দুল গনি, তারপরে শামসুর রহমান, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, জাকির মাস্টার, তারপরে হুমায়ুন কবির, ইয়াজুল, তারা একটা ভুয়া মোতাওয়াল্লি বানাইছে আব্দুল কাদের। এখন মোতাওয়াল্লিটা কিভাবে বানাইলো, প্রথমের সূত্রপাত আপনারা দেখেন। আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরএস রেকর্ড, নানাখি মৌজার, এই দেখতে পাচ্ছেন 809 দাগ এবং 810 দাগ, ঠিক আছে। এই 809 এবং 810 দাগের মূল মালিককে আছেন, মূল মালিক হচ্ছেন মরহুম আব্দুল হামিদ সাহেব, ঠিক আছে। আব্দুল হামিদ সাহেব, এখানে কিন্তু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা আছে আব্দুল হামিদ ওয়াকফ সুদে নানাখি পূর্বপাড়া মসজিদের পক্ষে মোতাওয়াল্লি। এই দেখেন এখানে শেষ, এটাকে কি করছে, এই জায়গাতে আছে মুল্লুক হোসেন, দাগ কিন্তু এখানে দুইটা আছে, তো দুইটার মধ্যে তারও এখানে অংশীদার আছে, বাট মোতাওয়াল্লি কিন্তু কে, মোতাওয়াল্লি হচ্ছে আপনার আব্দুল হামিদ সাহেব, ঠিক আছে। তো এইটাকে কি করেছে আপনার, এইটাকে সূত্র ধরে কি করলো, এইটুকু ইয়ের সূত্র ধরেই তারা এই যে এই এই একটা রেজুলেশন তৈরি করলো। এই রেজুলেশনটা শিখলো কোত্থেকে, এর আগে একটা রেজুলেশন তৈরি হয়েছিল, যেটা নিয়ে বৈধ ব্যক্তিবর্গের মাধ্যমে আপনার একটা রেজুলেশন তৈরি হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করুন, এখানে তারিখটা দেখেন, হাইলাইট করে দিচ্ছে আপনাদের সাথে, 13/11/2015, ঠিক আছে, সকাল 10 ঘটিয়া ইত্যাদি ইত্যাদি, লাভ লাভ লাভ। তো এখানে এই এই যে 10 জন কে আপনার, আমি মিথ্যা কথাও বলতে পারি, তো আমার অনেকে মনে করতে পারেন শত্রুতা অবশত থাকতে পারে, আসলে কোনো শত্রুতা নাই, প্রকৃত সত্যটা জানানোর জন্যই আমার এই ভিডিও বানানো। এই দেখেন, 1 নম্বরে আছেন কে, আব্দুল কাদের, ওনারে মোতাওয়াল্লি বানাইছে, দেখতে পাচ্ছেন। 2 নম্বরে হচ্ছে আব্দুল গনি, ওনার বাবার নাম কি, মুল্লুক হোসেন। কাদ্দির মিয়ার বাবার নামও মুল্লুক হোসেন। শামসুর রহমানের বাবার নামও মুল্লুক হোসেন। অ্যাডভোকেট আনোয়ার হোসেনের বাবার নাম হচ্ছে, ওনাকে কেশিয়ার বানানো হয়েছে, আব্দুল কাদের হচ্ছে ওনার আব্বা অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আবু সিদ্দিক, তার বাবার নাম হচ্ছে মুল্লুক হোসেন। তারপরে দেখেন মিজানুর রহমান, ওনার বাবার নামও হচ্ছে মুল্লুক হোসেন। হাবিবুর রহমান, ওনার বাবার নামও মুল্লুক হোসেন। হুমায়ুন কবির, ওনার বাবার নাম আবার হচ্ছে এই যে মিজানুর রহমান। 6 নম্বরের বাবা, 8 নম্বরের বাবা হচ্ছে 6 নম্বর ব্যক্তি, ঠিক আছে। জাকির হোসেন 9 নম্বর, জাকির হোসেন মাস্টার, এই যে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যিনি, ওনার ওনার আব্বা হচ্ছে আবার 1 নম্বর, এই যে আব্দুল কাদের, ঠিক আছে। তো ইয়াজুল 10 নম্বরে যিনি আছেন, ইয়াজুল হচ্ছে আবার 6 নম্বরের ছেলে, মিজানুর রহমানের ছেলে। তো এখন এই সমাজে আমার প্রশ্ন হলো, এই সমাজে কি অন্যান্য মানুষ ঠাড়াবুড়ে মারা গেছে আর মানুষ নাই? অথচ আপনারা দেখেন তারা কমিটি তাদের মধ্যে নিতে হবে কেন, লুটপাট করে খাওয়ার জন্য, এই দিন বাগে খাইছে। তো এখন এখন এই জিনিসটার মধ্যে একটা জিনিস আসতে হবে, এটা হচ্ছে আপনার নানাখি পূর্বপাড়া যেই মন্ত্রীবাড়ি জামে মসজিদের যেই মূল প্রিন্সিপাল ইয়াটা আর কি, দলিলটা এখানে দেখেন আপনি, এখানে কিন্তু এই যে স্পষ্ট ভাষায় লেখা আছে, দেখেন এই দেন, এখানে লেখা আছে, আপনারা দেখবেন, আমি হাইলাইট করে দিচ্ছি আপনাদের সবার সুবিধার্থে। এখানে মসজিদের আয় ব্যয় কিভাবে হবে, কার কাছে কার তত্ত্বাবধানে থাকবে, সম্পূর্ণ জিনিসটা এই জায়গাতে আপনারা দেখতে পাবেন। তো এই যে আপনারা দেখুন, আমি এখানে পড়ি, একর জমি বাড়ির আনুমানিক মূল্য 2000 টাকা ধার্য করা হয়েছে ওয়াকফে ফি সাবিলিল্লাহ সম্পত্তি হিসাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করিবে। নিম্নলিখিত
ওয়াকফ ফিসাবিলিল্লাহ হিসাবে রক্ষণাবেক্ষণ করিবে নিম্নলিখিতভাবে গঠিত মসজিদ মক্তব কমিটি। এই কমিটি এই কমিটি সরকারি খাজনাদি অন্যান্য দায় দেনা পরিশোধ করিবে এবং সমস্ত সমস্ত আয় ব্যয়ের হিসাবপত্র রক্ষণাবেক্ষণ করিবে, মসজিদ মক্তব পরিচালনা ও রক্ষণাবেক্ষণে করিবে এবং তাদের এই কার্যাবলীর জন্য খোদার নিকট দায়ী থাকবে। কার নিকট? মুলকার বাড়ির কারো কাছে কিন্তু দায়ী করে নাই, তিনি আল্লাহর কাছে দায়ী করেছেন। কথাটা খেয়াল করবেন। এই মসজিদ মক্তব কমিটিতে 5 জন মেম্বার থাকিবে। ওকে, এইবার আসেন কমিটি গঠন পদ্ধতি। 5 জন মেম্বারের মধ্যে কে কে থাকবে? কমিটি গঠন পদ্ধতিতে কি বলা আছে এই দেখেন, আমাদের 3 মেয়ে পুরুষানুক্রমে তাদের ওয়ারিশক্রমে বা তাদের স্থলাবর্তীদের পক্ষ হইতে একজন, বর্তমানে ব্যারিস্টার মুজাম্মেল হক ভূঁইয়া অর্থাৎ ব্যারিস্টার রাবিয়া ভূঁইয়ার হাজব্যান্ড। ঠিক আছে। এরপরে 2 নাম্বার কলামে কি আছে? আমাদের 2 ছেলে এবং পুরুষানুক্রমে তাদের ওয়ারিশদের বা তাদের স্থলাবর্তীদের পক্ষ হইতে একজন, বর্তমানে বড় ছেলে আজিজ আহমেদ, আর আজিজ আহমেদ মারা গেছেন, মুজাম্মেল হক ভূঁইয়া মারা গেছেন। এখন কে? ডক্টর গাজী আক্তার হামিদ আসে 100%। তারপরে আছে 3 নম্বরে আছে মসজিদ মক্তবের ইমাম। ঠিক আছে, স্থানীয় নিঃশর্ত মুসল্লি কর্মী হিসাবে 2 জন। এই 5 জনের সমন্বয়ে আপনার মসজিদরা পরিচালিত হইবে। এখন মুল্লুক হোসেনের নাতিপুতিদের এত ঘা কেন? এটা নিয়ে তাদের এত আন্দোলনের মাথা ব্যথার কারণটা কি? প্রতিষ্ঠানের মালিক হয়েছেন আব্দুল হামিদ মাস্টার, প্রতিষ্ঠানের জমিদাতা ওনারা, ওনাদের ম্যানেজমেন্ট মুল্লুক হোসেন পরিবারের না হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তারা প্রতারণা করবে, তারা প্রতারণা করার জন্য করবে, আর আব্দুল হামিদ মাস্টারের ছেলেমেয়েরা তো সেটা প্রতারণা করতে দিবে না। কিন্তু এখানে জঙ্গি স্টাইলে কিছু ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে হিংস্রভাবে লেলিয়ে দিয়ে একটা খুব ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এই জন্য আমি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করব, এই আইন দেশে কি বর্তমানে এই জঙ্গি গোষ্ঠীর মতো যেভাবে করে, এখানে কি আইন শৃঙ্খলার কোনো ধরনের কোনো কিছু নাই? আপনারা দয়া করে আইন শৃঙ্খলার উন্নতি ঘটান। এখন মুল্লুক হোসেনের বাড়ির লোকজন যে কাজগুলো করতেছে সেটা হচ্ছে তাদের একই শরীরে অনেক রূপ। কীভাবে? কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত, কখনো বৈষম্য বিরোধী। এই সমস্ত জিনিস করে তারা কিন্তু এই প্রতারণাগুলারে স্টাবলিশ করার চেষ্টা করতেছে। আপনারা দেখেন, এই যে আরএস রেকর্ডে যেটার মাধ্যমে আপনার দলিলটা সৃজন করছে, এটার 2 নাম্বার 3 নাম্বার কলামে কি আছে? এই যে যেই জমিটা 6 তলা ভবন এটাতে বিক্রি করছে মুল্লুক হোসেন আপনার আব্দুল কাদের দাতা হয়ে। এখানে কি বলা আছে? আমানুল্লাহ জমি গ্রহিতা কাটায়, জমি গ্রহিত হচ্ছে আমানুল্লাহ, আর নাকি পূর্বে বড় জামে মসজিদের পক্ষে মোতাওয়াল্লি কে? আব্দুল কাদের। ঠিক আছে, এখানে আব্দুল কাদের ওই যে ভুয়া প্রতারণামূলক রেজুলেশনের মাধ্যমে এটা আপনার করেছে, রেজিস্ট্রেশন করেছে। দলিল নাম্বারটা কত? দলিল নাম্বারটা আপনারা দেখে নেবেন। এইভাবে ঠিক দেখায় যদি করতে পারেন, বলতে পারেন আমার বিরুদ্ধে, আমাকে তো গালাগালিজ করেন। এই যান 16,304/2015। ঠিক আছে, তারিখটা কোন জায়গায় আছে? এই যান তারিখটা দেখে নেন। আবু তাহের মুস্তফা, নিচে হচ্ছে 10/12/2015। ঠিক আছে, 20/12/2015, অর্থাৎ 2015 সালে এই দলিলটা সৃজন হয়েছে। আপনারা দেখেন এখানে কি বলা আছে, দেখেন তিনি কিভাবে আব্দুল কাদের কিভাবে আপনার আছে, এই যে আপনার এটা কি বলে 25 বছরের মালিকানা যিনি দেখাইলেন, ওইখানে কি বলা আছে? এখানে বলা হয়েছে 10/6/2012 তারিখে সকাল 10 ঘটিকার সময় নানাখি পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য এক জরুরি সভা আহ্বান করা হয়। এটা কিন্তু ডক্টর কাজী আক্তার হামিদ সাহেব আহ্বান করে। ওইখানে কিন্তু তারা, আমি নেক্সটে দেখাচ্ছি আপনাদেরকে, আহ্বান করা হয়। উক্ত সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে উক্ত মসজিদের কমিটি মনোনীত মোতাওয়াল্লি মুল্লুক হোসেন ওরফে মুল্লুক চান এর মৃত্যুর পর
তার ঔরসজাত দ্বিতীয় পুত্র মোহাম্মদ আব্দুল কাদিরকে সবার সিদ্ধান্ত অনুসারে পুনরায় ইংরেজি 13/11/2015 তারিখের রেজুলেশন মোতাবেক মসজিদের মোতাওয়াল্লি নিযুক্ত করা হয়। উক্ত মোতাওয়াল্লিকে মসজিদের বরাবরে ওয়াকফকৃত নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বিক্রয় করার জন্য অনুমতি দেওয়া হয়। এটা কে দিছে ভাই? দেখেন আপনি এইখানে যে কথাটা বলছে এইটা তো তারাই বাপ চাচা ভাই, এন অন্য কোন লোক কই ভাই? যারা এই সর্বসম্মতিটা দিল, এই মালসে কি আর কোনো মানুষ নাই? মানুষ বসবাস করে না? তাহলে এই প্রতারকদের হাতে যদি আপনি মসজিদের শাসনভার দেন, মসজিদের ইটা একটা থাকবে ভাই? এখন তো আমাকে হুমকি দিচ্ছে এই 22% প্রপার্টি ফেরত আনার জন্য আমি যে মামলাটা করেছি, সেই মামলার জন্য নানাভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি লাইভে বলে যাচ্ছি, আমাকে ভীষণভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো এখন মুল্লুক হোসেনের এই মসজিদ সম্পর্কে তার কোনো ধরনের রিলেটেড আছে কি না, এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। এই যে অরিজিনাল যেটা নেই, যেই বৈধ ইয়াটা আপনার, এটা কি বলে, বৈধ রেজুলেশনটা, এটার মাধ্যমে সবার সম্মতিক্রমে একটা জমি বিক্রির সিদ্ধান্ত হয়েছিল কুয়েতের একটা ফান্ডের টাকা আসার জন্য, মসজিদটা পুনর্নির্মাণের জন্য। ঠিক আছে, এই দেখেন আপনারা, এটার তারিখ হচ্ছে 10/1/2013। এটার মধ্যে সবাই আছে, দেখেন আপনারা, যেমন আছে অন্যান্য আউটলুকও আছে। ওই যে দলিলে বর্ণিত ডক্টর কাজী আক্তার হামিদ সাহেব আছেন, তারপরে এই যে বাতেন আছেন, শামসুর রহমান কাদির মুল্লুকের ছেলেই কাদিরে আছে। কাদির কিন্তু এখানে স্বাক্ষর করেছেন, দেখেন আব্দুল কাদের 5 নম্বরে দেখেন, উনি কিন্তু এখানে সহকারী সেক্রেটারি হিসাবে নিজে স্বাক্ষর করেছেন, আমি করিনি কিন্তু। তা আপনার দেখেন এখানে আরও আছে আনোয়ার হোসেন মুচি, উনি কিন্তু একজন আইনজীবী, উনি কিন্তু এটা জানে যে উনি এখানে স্বাক্ষর করেছেন। তিনি একটা কথা বলেছেন ওই দিন, একটা অন দ্য অন আমার কাছে রেকর্ড আছে। উনি বলতেছে এটা এক্সপার্টিতে গেলে টিকবে কি টিকবে না ভাই, এক্সপার্টিতে আপনি যাবেন, অসুবিধা নাই। আপনার আব্বা এই যে এই দলিলের মধ্যে আপনার আব্বা নিজেই বলে গেছে এই যে তারিখের কথাটা, এটা আপনি কোনোভাবে অস্বীকার করার আপনার পরিবারের কোনো সুযোগ নাই। সুতরাং আপনাদেরকে এটার দায় নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনারা যত কিছুই করেন, মসজিদ দখলে নিয়ে নিলে, মসজিদ জোর করে যে টাকা পয়সা ছিনতাই করতেছেন, মসজিদেতে শুক্রবার দিন টাকা যে কালেকশন হয় সেগুলো আপনারা জোর জবস্তি করে নিয়ে যাচ্ছেন। এই টাকা কোথায় রাখেন, কার কাছে রাখেন, কার অনুমতিতে রাখেন, সেই জিনিসটা অবশ্যই এটার জন্য একদিন আবার এই জমি উদ্ধারের মতো মামলা হবে। কেননা নানাখি পূর্বপাড়া জামে মসজিদের নির্দিষ্টভাবে নয়াপুর আল আরাফা ইসলামী ব্যাংকে আপনার কি কয় যৌথ অ্যাকাউন্ট রয়েছে। তো এখন মসজিদের দাবিদার কাদির মুল্লুক হোসেনের ছেলেপেলেরা কিভাবে মানে এটার তারা নিজের শাসন করতে চায় আমি বুঝি না। দেখেন আপনারা, এই যেন এটা হচ্ছে সোলেনামা 2017 সালে এই মামলাটা রুজু করছিল কে? শামসুর রহমান গং। এই যেন সুমনের আব্বা কি বলে ওনার হাবিবুর রহমান, উনি মামলার বাদী ছিলেন। এই দেখেন হাবিবুর রহমান, শামসুর রহমান, মুল্লুক হোসেন গং। এই যে মামলার নাম্বারটাও দেখেন 287/2017। এখানে দেখেন সবার স্বাক্ষর আছে, ওনারা কিন্তু সোলেনামা করেছে। দেখেন এই যে এই আপোষের শর্তের কলামে কি আছে, এই দেখেন এটা হচ্ছে হাবিবুর রহমানের সম্পত্তি। 1 নাম্বার বিবাদী অর্থাৎ হাবিবুর রহমান, এই যে 1 নাম্বার বিবাদী হাবিবুর রহমান, উনি কি আছেন, মসজিদের দাগ নাম্বারটা হচ্ছে মসজিদের জায়গার RS সম্ভবত 781, সম্ভবত 781, রাইট। তো এখানে RS মুল্লুক হোসেন মালিক ছিল কিন্তু আপনার 1940 সনের 8730 দলিলের মাধ্যমে 22% 50 পয়েন্ট জমি। আপনারা দলিলটা দেখে নিতে পারেন, প্রয়োজন হলে যদি আপনারা কমেন্ট করেন দেন আমি ওইটার দলিলটাও আমি দেখিয়ে দেবো, অসুবিধা নাই। তো এখানে এই যে দেখেন আপনারা, হাবিবুর রহমান আপনার CS 378 দাগে মোট সম্পত্তি হয়েছে 106 মধ্যে মুল্লুক হোসেন মালিক ছিল 22.5। এখন হাবিবুর রহমান এই 22.5-তে কতটুক দখলে খায় দেখেন আপনারা, এই যে দেখেন লক্ষ্য করেন, CS 378 RS 779 দাগের কতটুক বাড়ির জমি 10.70 দেখতে পাচ্ছেন। এই 10.70 কিন্তু হাবিবুর রহমানের দখলে আছে, উনি খাচ্ছেন। ঠিক আছে, উনারা মূল মালিক কিন্তু আব্দুল হামিদ মুল্লুক হোসেনের মূল মালিকানা, মুল্লুক হোসেনের ছেলে কিন্তু হাবিবুর রহমান। মুল্লুক হোসেনের মূল মালিকই হয়েছে 22.5%। 22.5-এর মধ্যে তার 6 ছেলে আছে,
আদার আদার ইত্যাদি আছে, মেটে থাকতে পারে, হয়তো আমি তথ্যগুলো জানি না। তো এখানে হাবিবুর রহমানের দখলে আছে কতটুক, আপনার হাবিবুর রহমানের দখলে আছে 10%, 70 পয়েন্ট। তারপরে আসে নেক্সটে কি আছেন, নেক্সটে আছেন আবশ্যক শর্ত মোতাবেক এই যে শামসুর রহমান, দেখতে পাচ্ছেন শামসুর রহমানে কতটুক খায়, এই দেখেন 2 নম্বর কলামে 378 দাগে 780 নম্বর শামসুর রহমানের যে বাড়িটা ওই 378 দাগেরই, এটা হচ্ছে 80 দাগ, আর হাবিবুর রহমানেরটা হচ্ছে 79 দাগ। তো এখানে বাড়ির জমি কতটুক খায়, 5.50, অর্থাৎ 5.5% শামসুর রহমান খাইছে। 5 আর 10 কত হইল, 15, 16%, 20 পয়েন্ট, ঠিক আছে, নাকি 20 পয়েন্ট সামথিং, আচ্ছা বেশ। তো এখন তারপরে আসেন দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 6, পেজ নাম্বার 6, এটা 6-তে হচ্ছে গ নাম্বার আপোষের শর্তে মতে উপরে উল্লেখিতবাদী এটা হচ্ছে ডক্টর হামিদ সাহেবের যেই বন্ডকটা, উনি কতটুকু খান, ওনার কিন্তু রেকর্ডে আছে 52, এই দেখেন ওনারটা হচ্ছে 779 দাগে, উনি খাইতেছে 38, পর্চাতে কিন্তু আছে 52, কথাটা খেয়াল রাখবেন 52। তারপরে ওনাকেই ভূমিদস্যু বলা হয়েছে, কি জানি ব্যানারে কে প্রকৃত ভূমিদস্যু আপনারা দেখেন, ওনারা বলে দলীয় ক্ষমতা ব্যবহার করছে, ওনারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আওয়ামী লীগের সময়, বিভিন্ন সময় আমি আপনাদেরকে পরে এইগুলো ব্যাখ্যা করব। যেমন আমাদের কালাম ভাই আছে, কালাম সাহেব আছেন, তারপরে কাশপুরের বাবু সাহেব আছেন, ওনাদের দ্বারা অনেক ধরনের বেনিফিশিয়ারি, কিংবা ওই কাউসার সাহেব, সকলদের মাধ্যমেই বেনিফিশিয়ারি, বাট এখন তাদের একই শরীরে নানা রূপ ধারণ করছে আর কি। এটা হচ্ছে আক্তার হামিদ সাহেবটা গেল। তারপরে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা পেজ নাম্বার 7, পেজ নাম্বার 8-এ আপোষনামার যে আপনার বন্টন নামার সোলের নামার যে 8 নাম্বার পেজে আপনার গ নং তফসিলে বলা আছে, দেখেন গ নং তফসিলে বলা আছে আপোষের শর্ত মতে 36 নং বিবাদী উপদে উল্লিখিত আব্দুল কাদের, ঠিক আছে, আব্দুল কাদেরের ছেলে মেয়েরাই অতিরিক্ত মানে জঙ্গিপনা করতেছে, অতি উৎসাহী, তাদের পেট চালানোর জন্য মসজিদ তাদের দখলে নিতেই হবে, এটা হচ্ছে তাদের চ্যালেঞ্জ। এই যে আব্দুল কাদের, কিন্তু দেখেন আপনারা আব্দুল কাদেরের ছেলে আনোয়ার উকিল, জাকির মাস্টার, তারপর ইত্যাদি যারা আছেন, তারা কিন্তু এটা নিয়ে অতি বেশি উৎসাহিতার কারণ দেখেন, আপনি দেখেন ওখানে কিন্তু আমি হিসাব করেছি 22.5%-এর মধ্যে 2 জনে মূল শামসুর রহমান আর হাবিবুর রহমানের প্রায় 16%, 20 পয়েন্ট। এখানে আব্দুল কাদিরের ইয়াটা দেখেন 378, এই দেখেন CS ও এসে 378, RS 780 নং দাগে, 780 নং দাগের কত খায়, বাড়ি জমি 8%, ঠিক আছে। এখন 16 আর 8 কত হইল ভাই, 3 আর 24 হয়ে যায়। ওনারা মালিক, কিন্তু ওনার আব্বা মালিকই ছিল কত, মালিক ছিল 22.5, এখন কত হইল, 3 ভাইয়ে হাবিবুর রহমান, শামসুর রহমান, আব্দুল কাদের, এই 3 ভাইয়ে 24%, 20 পয়েন্ট কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন ভূমিদস্যুকে আপনারা বলেন, আচ্ছা। তারপর আরেক ভাই কিন্তু রয়েছে, মিজানুর রহমানেরটা রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে পেজ নাম্বার 9, পেজ নাম্বার 10-এ আসেন, পেজ নাম্বার 10-এ যে সোলেন আমার পেজ নাম্বার 10 হচ্ছে আপনার, এই দেখেন 38 নং বিবাদী উপরে উল্লিখিত মিজানুর রহমান, ভুলে মিজানুর রহমান আয়া পড়ছে আর কি, মিজানুর রহমান, দেখেন আপনি উনায় কতটুকের মালিক, উনি হচ্ছে 378, RS 380, এই দাগের উনি কত 6.33, 24 আর 6 কত হইল 30 আর 20 ওখানে, এখানে 33, 53, এই 30%, 53 পয়েন্ট সম্পত্তি CS 378 দাগে মুল্লুক হোসেন মূল মালিক ছিল 22.5%, এর মধ্যে এরা 4 ভাইয়ে খাইতেছে 30.53%। এখন আপনারা বলেন সোনারগাঁওবাসী, আপনারা বলেন ভূমিদস্যু কে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আরকুমালির কথাটা নাই বললাম, আরকুমালির ঘটনা অত্র অঞ্চলের সবাই জানে, ঠিক আছে। তো এখন আমি এবার আমি ব্যক্তিগত কিছু আলোচনা করি, সেটা হলো এখন আমি ওখানে মাথা ব্যথার কারণ কেন। আপনারা জানেন 2022 সালে একটা
আপনারা গেলে মসজিদটাতে দেখতে পাবেন চারটা গ্রিল, চারটা জানালা আমি লাগাইছি এই যে আপনার নয়াপুরের ফজলুল কবির সাহেবের ছেলে জনাব রুবেলকে দিয়ে। এই চারটা গ্রিলে আমার খরচ হয়েছে, নোবেলেরকে দিয়েছি আমি 1,33,000 সামথিং। আর আপনার দেখবেন গেটটার মধ্যে 1.5 লক্ষ টাকার একটা ভাউচার আসছিল। যখন 1.5 লক্ষ টাকার ভাউচার আসে, ভাউচারটা আমার কাছে আছে এখনও, 1.5 লক্ষ টাকার ভাউচারের মধ্যে যখন আমি খালি ভাউচারটা দেখলাম তখন 1 লাখ টাকায় চলে আসলো। ঠিক আছে, তা আপনারা বুঝেন যে এখন মুল্লুক হোসেনের বাড়ির ছেলেপেলেরা, নাতিপুতি যারা আছে এইখানে অন্য যেই তাদের পরিবারের, তাদের চাস্তো ভাই, জ্যাঠাতো ভাই, নাতি পুতি, এছাড়া অন্য কাউকে কিন্তু আপনি যতই কমিটি গঠন করে যতই কিছু বলেন, সব কিছু দেখবেন, আপনি রেজুলেশনটা ধরে দেখেন, সব মুল্লুক হোসেনের নাতিপুতি। আপনি অন্য কাউকে ইনক্লুড করতে পারেন। কারণটা কি? 235% জমি এই মসজিদের নামে, তারা 22% গিলা খাইছে। এখন বাকিগুলোতে তারা কোনো জায়গায় একটা সুতা দিয়ে, এই জন্য তো আমারে বলে আমি ওইখান থেকে ইয়া করে আন্না খাই। তারা তো যেটা করছে সেটা তো আমাকে কেন, সবাইকে এইভাবে এই পাল্লাই মাপ বেড়ে ভাই, এটা স্বাভাবিক। তো এখন আপনি দেখেন এই জায়গার মেয়েদের বলবো যে আমি এটা করব, এটা করে মুল্লুক হোসেনের নাতি পুতি খেতি লেতিরা যাতে এই মসজিদের জমিকে তাদের পেটে বিলীন করতে পারে তার সমস্ত আয়োজন চেষ্টা করতেছে। ইনশাল্লাহ পারবে না। এর মধ্যে আমরা বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি। ইনশাল্লাহ এটা তো আর মানে অচিরেই সব ধুয়া কেটে যাবে ইনশাল্লাহ। আর তাছাড়া এখন তো প্রশাসনের অবস্থা মাঠ পর্যায়ে প্রশাসন নাই। এখন তারা জঙ্গি স্টাইল হলেও তো প্রশাসনিক কোনো এই মানে আমরা চিঠি দিয়ে রাখছি। এই জন্য এখন দেখেন আপনার যেভাবে মসজিদের টাকাগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে, কখনো বিএনপির নাম করে, কখনো জামাতের নাম করে, কখনো আওয়ামী লীগের নাম করে। তো এই জিনিসগুলা এখন তো রুলস অফ ল সাস্টেন করে নাই, এখন স্টাবলিশ হয়নি। একটা বিপ্লবের পরে পরিস্থিতি একটু গোলাটে থাকে, সেই জন্য তারা একটু উল্টাপাল্টা করতে পারতেছে। যাই হোক, কারণ ওখানে তো তাদের লোকজন আর কি, তাদের আত্মীয় স্বজন, তারা তো জঙ্গি স্টাইলে 3-4 জনে এক লোকে আমাকে একবার হামলা করছে, আপনারা জানেন। এই মামলাটা কোর্টে চলমান, আবার আমাকে হুমকি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি আর কি। তো যাই হোক, ওখানে কিছু মানুষ আছে আবার লুড্ডুর গুড়ির মতো ছক্কা, কনে এদিকে আসে কনে ওদিকে যায়। এই লোকগুলা দিয়ে আসলে মানে তারা এই সুবিধাগুলো করতে পারে। তো এই বিষয়গুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম। আশা করি যদি আপনারা মনে করেন এই মুল্লুক হোসেন পরিবারের প্রতারণার থেকে মসজিদকে অবশ্যই রক্ষা করতে হবে, এবং এই মসজিদটা সর্বজনীন এবং সকল যারা ওই আশেপাশে বসবাস করে, যদি আপনারা উপকমিটি নিতে হয়, মুল্লুক হোসেনের বাড়ির থেকে একজন, এই যে সহি তারা আছে, তারপরে শাহাজুদ্দিন মিয়া, যদি ওনারা কি সমাজের না ভাই, ওই জন্য ইয়ারা আছে, আব্দুর রুফ আছে, নুরুল আমিন মেম্বাররা আছে, তারা আশেপাশে যারা আছে সবাইরও তো ইনক্লুড করতে হবে। আপনি যদি স্বচ্ছ চোর যদি না হন, আর চুরির মতলব থাকলে তো ভাই এগুলো করবেন না। আর আপনাগো মানে মুল্লুক হোসেনের নাতি পুতি ছেলে সন্তানকে সাদিপুর ইউনিয়নের মানুষ তাদের সম্পর্কে খুব ভালো জানে, সবচেয়ে বেশি ভালো জানে যেমন জামপুর ইউনিয়নের হাতুবাড়া পাড়ার মানুষ। আপনারা জিজ্ঞেস করবেন তারা এই উদ্দেশ্যটা কি। ওকে, ধন্যবাদ। অনেক লম্বা হয়ে গেছে বা এই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।